দেখাই ছিড়ে পাগলি সুখে দিস আর বিহাত দিনে আগুন লাগাতে যাবি আর ওরা বাপে আর ওরা ভাইয়ে তোকে ছাড়িয়ে দিবে বল মারে তো খো তক্তা বানাই দিবে বুঝলি না একদম সাইডিয়ে দিবে প্লেন করে দিবে লোকের পিটি ছিলা করে করতে যাইস না বুঝলি কোন বলবি কি দাদা বলে ছামড়ায় আগুন লাগাতে গেলে কি এমনি যাব বুকটাই পাটা বাঁধেই যাব নাকি আর শুনো জয়ন্ত দা এ জয়ন্ত দা বলছে আমি কি একাই যাব এইগুলাকে সবকে নিয়ে যাব কি দাদা একটা ভুঁয়ে নাই পড়বে নাকি চাপেই না বাহ মানে নিজে তো মার খাবে কে সঙ্গে সঙ্গে তোমাদেরকে মার খাবার প্ল্যানিং করে নিয়েছে বলে এ গো এ মসি গো যাই হোক শৈলেন্দ্র ছিল বলে বলে গেল তোর বিহার দিনে তোর ছামড়ায় আগুন লাগাই দিব কিন্তু তোমাদের যদি এই ছেলেটা হইতো তাহলে কি বলতো বলো না কি বলতো দাদা হে তোর বিহার দিনে রে সোনা তিনবার ভোজ খাইলিব নাকি দুটা করে ছটা মিষ্টি তো পাবো যাচাই খাসির মাংস তো খাবো বেটি ছেলের জন্য কাইনতে যাবো ভাবিস নিয়া বুঝলি বিরাট কোথানি দেখাচ্ছি গো দাদা একটা কথা তোমাদেরকে আরো ভালো করে বলে দিচ্ছি তোমাদেরকে ভালো করে এই बेटी ছিলার পেঁদে কেউ যাবে না হে कारण ये जो लड़कियों का बाल है ये सब लड़कों को फंसाने का जाल है ये जो लड़कियों का बाल है ये सब लड़कों को फंसाने का जाल है और चुस्ती है हर लड़कों का खून इसीलिए ये सब लड़कियों का होठ देखो लाल है जब काड़ा खाइए इसे बाप नकी ছেলেদের खून चूसा लाल बोले बाप बेटे हां गुलाबी है लाल है रक्त चूसा बढ़ाई तो बाप बेटी ছেলেদের নিয়ম তো যাই হোক একটা বিশেষ কথা বলে দিচ্ছি আরেকটা দিন পেরাইলো না মানে কালী পূজা আরেকটা দিন পেরালে কালী পূজা আমি সেই সব বান্ধবীগুলোকে খুঁজে বলছি যে সব বান্ধবীগুলা দুর্গা পূজার সময় কাশ বন্টালে দুর্গা সাজে নিয়ে বেরাতে ছিল এরকম হইলিকে সেই বান্ধবীগুলা কই এবার কালী পূজা চলে এসেছে মা কালীর রকম রক্ত খেয়ে জিভটা লাল করে নিয়ে বেরাও শ্মশান ঘাটে দেখছি দরকার পড়লে শিবটা
আমি করব কি এখন অরুণী ছিলি রে দুশ্মন আমি করব কি এখন অরুণী ছিলি রে দুশ্মন আমি করব কি এখন